আমরা না প্রত্যেকদিনই পিকনিক খাই জানো। কারণ হচ্ছে আমাদের মানে উনুনটা উঠানের মাঝখানে, তো যখনই রান্না করি আমার কেন জানি একটা পিকনিক পিকনিক ফিলিংস আসে। কারণ হচ্ছে পিকনিকই তো একমাত্র বাইরে উনুনে খায়, তাই না? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি কিপার লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, এটা ছিল আমাদের কামাখ্যাগুড়ির ডিএড কলেজ, যেখানে আজকে আমাদের সেলফের গ্রুপ থেকে মানে অনেক অনেক মহিলাকে ডেকেছে। তো যাই হোক, আমরা সেখানেই যাওয়ার জন্য, তো দেখতেই পাচ্ছ অবস্থাটা একদম অনেক মানে অনেক লোক, প্রচুর লোক। আমরা চলে এসেছি আজকে পড়াশোনা করব। তো এখানে ছিল আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি, ননদ, তারপরে হ্যাঁ আমাদের চেনা জানাই সবাই এসছে। তো এই লোকটা ভাষণ দিচ্ছিল। সেই সমস্যা থেকে আমরা এই সমস্যা থেকে আর্থিক সমস্যা মিটে গেলে বাকি সমস্যা সেই সমস্যা থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারবো এই। তারপর ওখান থেকে চলে আসলাম আমাদের এখানে থাইল্যান্ড মাঠে। তো থাইল্যান্ডের মাঠে হচ্ছে রাইস মিল হচ্ছে, তো তারপরে সেটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর দেখতে খুব ভালো লাগছিল। তো দূরে থেকে অনেকটাই মানে পাহাড় দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল, আর আমার পাহাড় তো খুব প্রিয়। তো যাই হোক, একটু জুম করলাম, তো জুম করার সাথে সাথে তো আমার হাতের যে একটা ছায়া ছিল সেই ছায়াটা ক্যামেরার মধ্যে পড়ে গেছে। যে আমাদের বাড়ি থেকে পাহাড় তো বেশি দূর না, বেশি একটা। যাই হোক, তবু মানে দেখতে এত সুন্দর লাগছিল বলার মতো না। তো সেখান থেকে তারপর হচ্ছে চলে আসলাম, আমরা বাড়িতে চলে এসেই রান্নার কাজে লেগে পড়েছি। তো এখানে আমার হচ্ছে সব কিছু করে ফেলেছিলাম। তো যাই হোক, এখন আমি মাংসটা রান্না করব। বড়মশাই বাড়িতে এসে দেখি মাংস নিয়ে এসছে। এটা ছিল আমার দুপুরের রান্নাবাড়ি, সব হয়ে গেছিল, কিন্তু এটা ও রাত্রে খাবে বলে নিয়ে এসছে। তো যেহেতু রুটি দিয়ে খাবে বলছিল, তো আমি এখানে কিছু আলুও দিয়েছিলাম একটু টুকরো টুকরো করে কেটে। আমার কাছে আলুটা বেশি একটা পছন্দের না, কিন্তু হচ্ছে আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে, কিন্তু আমি একমাত্র যে আলু পছন্দ করি না। তারপর আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একে একে সব আলুগুলো তুলে নিচ্ছিলাম। তো সেখান থেকে একটা আলু পড়ে গেল নিচে। তো এটা এখন কি করব, তাই হচ্ছে পরে ভাবলাম যে না, ব্রহ্মাকে দিয়ে দিই। তো সেই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিলাম, কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে এই কড়াইটাতে আমি রান্নাটা করব না, ছোট হয়ে যায় কড়াইটা। তো পরে ভাবলাম যে না, মাংস তো বেশি একটা না, তাই আমি আবার এটাতেই তেল দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এখানে দেখো, আমি এখানে গরম মশলা মানে দারচিনি দিলাম, এলাচ দেইনি, কারণ এলাচ হচ্ছে আমার বরের খাওয়া বারণ, তো তার জন্য এলাচ আর দিইনি। আর এখানে আমি আগে থেকেই মশলা করে রেখেছিলাম। তো এখানে আমি আগে কুচি কুচি করে পেঁয়াজটা কাটা সেটা দিয়ে দিলাম। আর এই যে রসুনটা দিচ্ছি, এই রসুনটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তোমরাও একদিন ট্রাই করতে পারো এভাবে দিয়ে। আমার তো সবসময়ই দেই, আমার খুব ভালো লাগে। তো আমার বাড়িতে দেখেছিলাম আমার মা, জেঠি, তারপরে হচ্ছে এই বাড়িতে আর কি আমার শাশুড়ি মা দিতেন না, কিন্তু আমি দিই এখন, আর আমার বরমশাইও খায়। তো এক চিমটি মানে এক চিমটি আর কি জিরে দিয়ে দিলাম, জিরেটা দিলে স্মেলটা ভালো আসে। যাই হোক, তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ মানে আমি আর কি ভেজেই নেব, কারণ পেঁয়াজ লাল লাল না হলে আমার কাছে একদমই ভালো লাগে। এইদিকে আবার হচ্ছে আমি এখানে পেঁয়াজ ভাজা ভাজা হতে হতে আমি ওদিকে একটু উঠে চলে গেছিলাম, কারণ হচ্ছে মানে বান্দর চলে আসছে, প্রচুর অত্যাচার করছিল। তো তারপরে হচ্ছে আবার ওদিক থেকে দরজাটা বন্ধ করে আমি এদিকে চলে আসলাম, কারণ বান্দরের জ্বালায় আমরা কিচ্ছু করতে পারি না। তো তারপরে হচ্ছে ওই দিকে আমি মশলাটা ঠিক করে নেব, মানে কিছু গুঁড়া মশলা ছিল যেটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নেব। জল দিয়ে না ভেজালে ভালো লাগে না, তার হলে হচ্ছে মশলাটা একদম ভাজা হয় না আর ভেসে ভেসে ওঠে। তো এখানে ছিল হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এতটুকুই ছিল, আর কিছু ছিল না। মানে মাংস রান্না করতে যা যা লাগে তাই তাই। তো এখন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম একটু, সেটা বলা হয়নি। তো আমি এডিট করার সময় যখন দেখলাম তখন বুঝলাম যে না, কাঁচা লঙ্কাটাও দিয়েছিলাম। তো তারপরে এটা একটু মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম।
আমার মশলাটা মানে একদম ভাজা হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। আর আমি যে সেরকম একটা তেল দেইনি যে মশলা থেকে তেল ছাড়বে, কারণ আমি একদম তেল মশলা কম দিয়ে রান্না করছি। তোমরা জানো যে আমার বর আর কি কিডনিতে স্টোন আছে দেখে ওর তেল মশলা খাওয়া একদমই বারণ, তাই আমি একদম মানে পরিমাণ মতন তেল দিয়েই করছি রান্নাটা। তো তারপর হচ্ছে এই যে মাংসটাও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে নিব। আর মাংস রান্না করতে যত কষাবে তত ভালো হয়, আমি এটা আগে জানতাম না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি মাংস রান্না করতেই পারতাম না। এখানে এসে আমার বিয়ের পরে আমাকে আমার বর শিখিয়েছে এই মাংস রান্না করাটা, কারণ আমার বর খুব ভালো পারে মাংস রান্না করতে। তো এখন হচ্ছে একটু ভালো করে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। তো আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দেখছি যে এই যে দেখতেই পাচ্ছ একটু হালকা হালকা জল ছেড়েছে। আর মাংসটা আজকে খুব মানে ফ্রেশ ছিল, একদম খুব মানে খুবই ভালো ছিল। একটু হাড্ডিও ছিল, আর সেরকম চর্বি ছিল না। আর চর্বিযুক্ত মাংসটাই আমার ভালো লাগে ঠিকই, কিন্তু বরের জন্য সেরকম একটা চর্বি আনা হয় না, বা ও আনে না। তো তারপরে আমি আলুগুলোও দিয়ে দিলাম, যেহেতু নতুন আলু, আমার কাছে মনে হয় নতুন আলু দিলে মাংসটা মানে আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয়। তো তারপরে একটু ভালো করে আমি যতটুকু পেরেছি ততটুকুই কষিয়েছি মাংসটা, কারণ কষানিতেই নাকি হচ্ছে অর্ধেক রান্না হয়। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। তো মাংস দেখে মনে পড়লো আমরা না প্রত্যেক দিনই পিকনিক খাই জানো, কারণ হচ্ছে আমাদের মানে উনুনটা উঠানের মাঝখানে, তো যখনই রান্না করি আমার কেন জানি একটা পিকনিক পিকনিক ফিলিংস আসে। কারণ হচ্ছে পিকনিকই তো একমাত্র বাইরে উনুনে খায়, তাই না? হ্যাঁ, তবে হচ্ছে মানে মজাই লাগে রান্না করতে। মাঝখানে মাঝখানে রাগ ওঠে, কারণ যখন নাকি প্রচুর রৌদ্র উঠে যায় তখন একটু মাঝখানে মাঝখানে রাগ ওঠে। তো যাই হোক, আমার মাংসটা কষানো হয়ে গিয়েছিল, আর আমার ফ্লাক্সে গরম জল ছিল, তো গরম জলটাই দিচ্ছিলাম। তো তারপরে একবার ভাবছিলাম দিব কি দিব না, না হবে। তো ভাবতে ভাবতে পরে একটু দিয়েই দিলাম জল, কারণ হচ্ছে ভাবতে ভাবতে দিয়েই দিলাম ঝোলটা, কারণ যেহেতু রুটি দিয়ে খাবে একটু তো গ্রেভি গ্রেভি রাখতেই হবে। তো গ্রেভি না থাকলে কি দিয়ে আর কি রুটিটা খাবে। তো যাই হোক, তারপরে হচ্ছে মানে দেখতেই পাচ্ছ, আর মাংসটা এত সেদ্ধ হয়েছে, খেতেও এত ভালো হয়েছে বলার মতো না, খুব টেস্টি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, একটু খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি তোমাদের, দেখো কি পরিমাণে সেদ্ধ হয়েছে। আর মাংস সেদ্ধ না হলে ভালো লাগে না, অনেকে আছে শক্ত শক্ত খায়। হ্যাঁ, শক্ত শক্ত হয় যদি হচ্ছে গরম জল দেওয়া যায়। তো আমরা তো একটু গরম জলেই মানে গরম জলে ধোয়া হয়, তো আমরা গরম জলেই ধুয়ে নিই। তো সেটাতে মানে গরম জলে ধুলে আর কি তোমার হচ্ছে মুরগির যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। তো তারপরে হচ্ছে এদিকে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা চাইলে মিট মশলাও দিতে পারো, কারণ মিট মশলা আমার একদমই পছন্দ না। মিট মশলার গন্ধটা আমার খুবই বাজে লাগে, আর প্রচুর হচ্ছে গ্যাস হয়ে যায়, গ্যাস বা অ্যাসিডিটি বা যেটাই বলো, মিট মশলা খেলে আমার সেটাই হয়। তাই আমি মিট মশলাটা সেরকম দেই না। তো আমি আরেকটা মাংসর পিস কেটে দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা, তো দেখছি ওটা তো আরও গলে গেছে, হাড্ডি থেকে মাংস ছেড়ে দিচ্ছে। তো তারপরে একটু গরম মশলাটা দিলাম, তারপরে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটছে। আর তো এখন আমি হচ্ছে মাংসটা নামিয়ে নিচ্ছি, কারণ আমার মাংসটা হয়ে গেছে। তো বেশি একটা মানে পাতলাও করিনি, বেশি একটা ঘন করিনি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরাতনদের তো অনেকই ধন্যবাদ, মানে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আরও এগিয়ে নিয়ে যাও, আমি এতটুকুই চাইবো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, তো ততক্ষণে টাটা।